নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আবারও একবার আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, মৃগেল মাছের ঝোল। গরমের দিনে এই মৃগেল মাছের ঝোল ভাতের সাথে হলে আর কিছু চাই না। তাহলে দেখে নেওয়া যাক এই রান্নাটির জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে আমি এখানে 4 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো আলু পাতলা করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি, আর তার সাথে লাগবে আদা বাটা। তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি ভেজে নেব। ভালো করে মাছটা ভেজে নিয়ে উল্টে নিতে হবে। মাছগুলো ভালো করে উল্টে দিয়েছি আর একটি পিঠ ভালো করে ভাজা হওয়ার জন্য। এরপর মাছগুলি আমি একটি পাত্রে তুলে নিলাম। নুন হলুদ মাখিয়ে পাতলা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। মিনিট 5 মতো একটু সাঁতলে নিয়ে আমি এগুলোকে আরেকটি পাত্রে তুলে নিলাম। এরপর কড়াইতে আমি আর কিছুটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর রংটা লাল হয়ে আসে। ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি হাফ টিস্পুন মতো নুন দিয়েছি, যাতে এটা ভালো করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। টমেটো একদম গলে গেছে। ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি এটাকে কষাবো, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন মতো নুন দিয়ে সামান্য আমি বাটি গোলা জলটা দিয়ে দিলাম। এবার সবকটি উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিলাম, দিয়ে আরও মিনিট 5 মতো মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব। জলটা একটু কম লাগছে বলে আমি আরও 1 কাপ জল দিলাম, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসটা একদম সিম করে আমি আলুগুলো সিদ্ধ হতে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি রান্নাটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঝোল একদম ফুটে উঠেছে। মৃগেল মাছের ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা সার্ভিং প্লেটে গরম গরম সার্ভ করব। দিনের এই হালকা মৃগেল মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।